বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো পরিমিতির অঙ্ক ক্লাস 5-এ প্রথম করানো হয়। আর পরিমিতির প্রথম দুটো বিষয় আয়তকার চিত্র এবং বর্গাকার চিত্র নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাস 5-এ। এরপরে ক্লাস 6-এ কিন্তু আয়তকার চিত্র এবং বর্গাকার চিত্র নিয়ে কোনো পরিমিতির অঙ্ক আলোচনা করা হয়নি। এরপর ক্লাস 7-এ আছে আবার পরিমিতির অঙ্ক, কিন্তু আয়তকার চিত্র এবং বর্গাকার চিত্র নিয়েই। ক্লাস 7-এ যে পরিমিতির অঙ্কগুলো থাকে তার মধ্যে একটি অঙ্ক দিয়ে এখানে লিখেছি। এর সাহায্যে আমরা বুঝতে পারবো যে ক্লাস 7-এর পরিমিতির অঙ্কগুলো কেমনভাবে হয়। তো লক্ষ্য করো ক্লাস 7-এর এই পরিমিতির অঙ্কটা। প্রশ্নতে বলা আছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। জমিটির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই ধরনের প্রশ্নের উত্তর বের করার জন্য তোমরা কিন্তু খাতাতে ছবি এঁকে নেবে, ছবি এঁকে নিয়ে বোঝার চেষ্টা করবে কিভাবে অঙ্কটা করতে হবে। তাই প্রথমে ছবি আঁকি। তো এখানে বলেছে একটি আয়তকার জমি, আমি খাতার ডান দিকে, তোমরা খাতার ডান দিকে ছবি আঁকতে পারো বা উপরেও আঁকতে পারো, আমি ডান দিকে ছবি আঁকছি। তো ধরে নাও এরকম একটা আয়তকার জমি আছে। আয়তকার জমি মানে জানো দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোট হয়। তো এই আয়তকার জমির বলা হয়েছে দৈর্ঘ্য 36 মিটার। আমি এখানে লিখে রাখলাম 36 মিটার। তোমরা ছবি যখন আঁকবে পরিষ্কার করে দৈর্ঘ্যের জায়গাতে 36 মিটার লিখবে। আর প্রস্থ বলেছে 24 মিটার, আর এটা প্রস্থ, এটা হচ্ছে 24 মিটার। এরপরে কি বলা হয়েছে? বলা হয়েছে জমিটির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। অর্থাৎ এটা একটা জমি, এই জমির চারপাশে এই চারিদিক দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা 2 মিটার চওড়া। আমি রাস্তাটা আঁকছি, এইভাবে একটা রাস্তা যাচ্ছে 2 মিটার। এটা জমি, তারপরে এখান থেকে এইটুকুটা 2 মিটার, আবার এখান থেকে এটাও 2 মিটার, তারপরে এইভাবে রাস্তা যাচ্ছে, আবার এদিকেও যাচ্ছে 2 মিটার, এদিকেও 2 মিটার। অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 2 মিটার, আবার এটাও 2 মিটার, অর্থাৎ সব দিকে 2 মিটার। এভাবে লিখে রাখবে 2 মিটার। এখন প্রশ্ন করেছে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে। এবার রাস্তাটা কোনগুলো? রাস্তা হচ্ছে এটা, এই যে এটা, এই জায়গাটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন এই রাস্তাটার ক্ষেত্রফল কিভাবে বের করব? তোমরা লক্ষ্য করো, এই যে আমি ছবি যে আঁকলাম, আমরা এই ছবিটা আঁকলাম, এখানে কিন্তু দুটি আয়তকার জমি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এটা, এই যে ভিতরেরটা, আর একটা হচ্ছে পুরোটা। তাহলে এখন যদি আমরা এই ভিতরের জমিটার, এই ভিতরে যে আয়তকার জমি, এর ক্ষেত্রফলটা বের করতে পারি, অর্থাৎ এটা যদি কতখানি জায়গা নিয়ে আছে সেটা যদি বের করতে পারি, আর পুরোটার যদি জায়গাটা বের করতে পারি, তাহলে এই পুরোটা জায়গা থেকে যদি এই ছোট জায়গাটা যদি মাইনাস করে দিই, তাহলে নিশ্চয়ই এই বাকি জায়গাটা পড়ে থাকবে, আর বাকি জায়গাটা মানে হচ্ছে রাস্তা। তার রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই পুরো জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ জানা। এই পুরো জমিটার দৈর্ঘ্য কত হবে? এখন ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এইটুকু হচ্ছে 36 মিটার। তাহলে এই যে এখান থেকে এইটুকু কত হতে পারে? তো লক্ষ্য করে নাও, আমি এখানে দাগ দিচ্ছি, তোমাদের দাগ দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এই দেখো, এই দাগ আর এই দাগ দিলাম। তাহলে এখান থেকে এটা নিশ্চয়ই 36 মিটার। তাহলে পুরোটা কত হতে পারে? আবার এই যে 2 মিটার চওড়া, অর্থাৎ এখান থেকে এই যে এইটুকুটা 2 মিটার, তাহলে এদিকে 2 মিটার আর এদিকে 2 মিটার বেড়ে গেল। তাহলে পুরোটা হবে কত? 36-এর সঙ্গে এদিকে 2 আর এদিকে 2 বাড়ছে, অর্থাৎ 36 আর 2 38, 38 আর 2 40। এভাবে আমরা পুরো জমিটা, যেটা আয়তকার জমি, তার দৈর্ঘ্য পেয়ে গেলাম 40 মিটার। তাহলে কিভাবে পেলাম? তোমরা এভাবে লিখবে। আচ্ছা, এই পুরো জমিটার একটা নাম দেওয়া উচিত। নামটা আমরা দিব রাস্তা সহ আয়তকার জমি। আর এই ভিতরে যে জমিটা আছে সেটা বলবো রাস্তা বাদে আয়তকার জমি। তাই এভাবে লিখবে আমরা রাস্তা সহ আয়তকার জমির
আয়তকার জমির দৈর্ঘ্য সমান 36 এর সঙ্গে এদিকে 2 এদিকে 2 বাড়ছে, তাই 36 যোগ 2 যোগ 2 মিটার সমান 40 মিটার। একই রকম ভাবে প্রস্থটা বের করো। প্রস্থটা মানে এখান থেকে এইটুকুটা। এবার লক্ষ্য করো, এখান থেকে এটা হচ্ছে 24 মিটার, এই যে এটা হচ্ছে 24 মিটার বলা হয়েছে। এবার এখান থেকে এটা 2 মিটার, আবার এখান থেকে 2 মিটার, তাহলে প্রস্থটা হবে 24 এর সঙ্গে 2 এবং 2 যোগ হবে, তাহলে আমরা পেয়ে গেলাম 28 মিটার। তাহলে এই রাস্তা সহ পুরো আয়তকার জমির আমরা দৈর্ঘ্য 40 পেলাম আর প্রস্থ 28 পেলাম। এখানে আমার লেখার জায়গা নেই, আচ্ছা এখানে লিখে রাখলাম 28 মিটার। তাহলে এই পুরো জমিটার ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে তাহলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, অর্থাৎ 40 গুণ 28। ক্ষেত্রফলের একক তোমরা জানো বর্গ হয়, অর্থাৎ বর্গ মিটার। তাহলে 40 এর সঙ্গে 28 গুণ করলে হবে 1120 বর্গ মিটার। তাহলে এটা আমরা পুরো আয়তকার জমিটির ক্ষেত্রফল পেলাম। এবার এই ভিতরে যে আয়তকার জমি আছে এটার নাম দেবো আমরা রাস্তা বাদে আয়তকার জমি। তাহলে এবার লিখবো হবে রাস্তা বাদে আয়তকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 36 এর সঙ্গে 24 গুণ। এভাবে তোমরা পরিষ্কারভাবে লিখবে, আমি এখানে লিখে দেখাচ্ছি না, শুধু ক্ষেত্রফলটা বের করছি। ক্ষেত্রফল কি হবে? 36 এর সঙ্গে 24 এর গুণ হবে। তাহলে গুণ করো, 4 6 24 এর 4 আর থাকে 2, 3 4 12 আর 2 14, 6 2 12 2 হয় থাকে 1, 3 2 6 আর 1 7। যোগ করে দাও, 4 4 আর 2 6, 7 আর 1 8। তাহলে 864 বর্গ মিটার। এটা ভিতরেটা পেলাম, কিন্তু উত্তর চেয়েছে রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা এই 1120 থেকে এই 864 বিয়োগ করব। তারপর পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 1120 আর ভিতরেরটা হচ্ছে 864। তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল মাইনাস করি তবে এই রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাই এবার মাইনাস করে দাও। আচ্ছা মাইনাসটা আমি এখানে করছি। 1120 থেকে বিয়োগ করতে হবে 864। তাহলে বিয়োগ করো, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, এটা 7 হলো, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 9 হলো, 11 থেকে 9 বিয়োগ করলে 2। তাহলে আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেলাম 256 বর্গ মিটার। এভাবে আজকে ক্লাস 7 এর একটি পরিমিতির অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ক্লাস 7 এর আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।